এই হচ্ছে পুরো বাজার এরিয়া দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমরা মাটন নিলাম। মাটন হচ্ছে 800 টাকা কিলো। 1 কিলো নিয়েছো? হ্যাঁ 1 কিলো। আচ্ছা, এবার আমাদের রান্না করতে দিতে হবে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেকদিন বাদে নতুন ভিডিও। কলকাতা ফুডিতে সেরকমভাবে অ্যাক্টিভ থাকা হয় না, বাট হ্যাঁ এরপর থেকে কিন্তু পরপর ভিডিও আসবে। এখন আছি তারাপীঠে, আর আজকের এই ভিডিওতে তারাপীঠে টুকটাক খাবার এবং রান্না করে খাওয়া সমস্ত ইনফরমেশনই তোমরা পাবে। আর যদি ট্রাভেল ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু জার্নি উইথ ভিজিট ফলো করো। আর জার্নি উইথ ভিজিটে কিন্তু কন্টিনিউ ট্রাভেল ব্লগ আসছে, আর তার জন্যই কিন্তু কলকাতা ফুডিতে সেরকমভাবে অ্যাক্টিভ থাকা হচ্ছে না, বা নতুন নিজের বিজনেসও শুরু করেছি, তার জন্যই সময়ও পাচ্ছি না বলতে পারো। বাট এরপর থেকে কিন্তু চেষ্টা করব বিভিন্ন জায়গার খাবার দাবার বা আগের মতো অ্যাক্টিভ হওয়ার এই কলকাতা ফুডিতে। বাকি নতুন নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে পরপর। আজকের এই পর্বে তারাপীঠ নিয়েই সমস্ত ইনফরমেশন তোমরা পাবে, মানে টুকটাক খাবার দাবার এবং রান্না করে খাবার যে ব্যাপার আছে সেই সম্পর্কে। এখন এসেছিলাম আমরা তারাপীঠের ইস্কনে। আমরা এসেছি তারাপীঠের ইস্কন দর্শনে, আর মন্দিরে তো ভেতরে গেলামই। এইদিকে হচ্ছে খাবার দাবারের কিছু জায়গা আছে, মিষ্টি টিষ্টি পাওয়া যাচ্ছে অনেক কিছু। এখান থেকে নিলাম হচ্ছে এইরকম এই ক্ষীর দই বলতে পারো, দারুণ খেতে, বাহ দুর্দান্ত। এছাড়াও এখানে অনেক রকম মিষ্টি পাওয়া যাচ্ছে, কেক পাওয়া যাচ্ছে, ভেজ পকোড়া পাওয়া যাচ্ছে। তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। প্রচুর মানুষ কিন্তু এখন ঘুরছে এখানে। আলুর পকোড়ি বেশ ভালো কিন্তু। আর এখানে অনেক ধরনের আরও দেখো মিষ্টি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে পুরো ইস্কনের এরিয়া। চলে আসলাম কিন্তু আমরা মন্দির চত্বরে। আর এই হচ্ছে বিকেলবেলায় পরিবেশ দেখতে পাচ্ছ। সোজা হচ্ছে মাতারার মন্দির, আর প্রচুর ভিড়। কালকে যেহেতু শনিবার রোববার আছে, সন্ধেবেলায় আমরা তারাপীঠ মন্দিরে একটু গেছিলাম, আর প্রচুর ভিড় যেহেতু কালকে শনিবার। আর এখন এসছি হচ্ছে এখানে রান্না করতে দিতে বেসিক্যালি। আর তারাপীঠে তো নর্মাল খাবার দাবারের প্রচুর অপশান আছে, মানে প্রচুর হোটেল আছে খাওয়া দাওয়া করার। বাট এখানে কিন্তু রান্না করিয়ে খাওয়ার একটা ভালো চল আছে, মানে চিকেন মাটন এইগুলো কিন্তু তোমরা রান্না করতে দিতে পারবে এবং নিজেদের মতো রান্না করিয়ে খেতে পারবে। এই ব্রিজটা ক্রস করে একটু এই পাশটা এলাম, এইদিকে দেখো পরপর সব হোটেল আছে, মানে বলতে পারো এখানে বাজারও আছে। তার সঙ্গে এখানে মাটন চিকেন কাঁচামাল এগুলো কিনতে পারবে, কিনে বিভিন্ন জায়গায় তোমরা রান্না করতে দিতে পারবে। এইখানে আমরা মাটন নিচ্ছি, মাটনের কিলো কত করে আছে না আছে সব কিছু তোমাদের বলে দেবো। আর এই চলটা কিন্তু তারাপীঠে বেশ ভালোই আছে, মানে প্রচুর মানুষ যারা গ্রুপে আসে বা যারা 2-3 জনও আসে এখানে চিকেন বা মাটন কিনে বিভিন্ন দোকানে রান্না করতে দেয়, এবং সেখান থেকে কিন্তু রান্না করিয়ে খাওয়ার এই প্রচলনটা তারাপীঠে বেশ ভালো। এই হচ্ছে পুরো বাজার এরিয়া দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমরা মাটন নিলাম। মাটন হচ্ছে 800 টাকা কিলো। 1 কিলো নিয়েছো? হ্যাঁ 1 কিলো। আচ্ছা, এবার আমাদের রান্না করতে দিতে হবে। এই 1 কিলো মাটন নিয়ে নিলাম। আর এখানে প্রচুর এরকম দোকান আছে যেখানে আর কি রান্না করতে দেওয়া যায়। আমি পাশে ওদিকে চিকেনও আছে, বললাম না তাহলে 700 বলতে পারতাম না। এই যে এদিকে মাটন আছে, আর এই সাইডে চিকেন, দেশি মুরগি সবকিছুই পাবে। তো আমরা মাটন নিয়ে নিয়েছি, এবার রান্না করতে দেবো। এই সামনে থেকে মাটন নিলাম। আর এইদিকে দেখো কিছু দোকান আছে, এখানে কি স্যালাড বানিয়ে দেয়। দাদা কত করে দাম থাকে পুরো বানিয়ে দিলে? 150 টাকা মিক্স ফুড। তো এইরকম দোকান আছে, এখান থেকে তোমরা স্যালাডও বানিয়ে নিতে পারবে। এইখানে আমরা দিলাম রান্না করতে, প্রচুর দোকান আছে। আর এইখান থেকে আলু আর টমেটো কিনে দিলাম। 1 কেজি খাসির মাংসের জন্য 150 টাকা, এটা যদি চিকেন হতো 120 টাকা। আর এখানে সব রকম ব্যবস্থা আছে, এই যে রান্না চলছে দেখতে পাচ্ছ। আর এদিকে রুটি নিলে রুটির ব্যবস্থাও আছে, 5 টাকা 6 টাকা করে রুটি নেয়। মাটন দিয়ে দিয়েছি আমরা। হ্যাঁ মটন দিয়ে দিয়েছি। তাহলে 10:30 এই 10টা চলো ভিড় আর এখন দম দম। একদম পরপর প্রচুর দোকান আছে, তোমরা যে কোনো একটা দোকানে রান্না করতে দিতে পারো। আমরা র্যান্ডমই একটা দোকানে দিলাম, দেখা যাক কেমন কি করে। বাকি চলো বেরোই। আর এইদিকেও চিকেনের দোকান আছে, এইদিকেও চিকেনের দোকান আছে, তোমরা যে এখান থেকেও চিকেন কিনে দিতে পারবে। দাদা চিকেনের কিলো কত করে আছে গো? 250 টাকা। চিকেন হচ্ছে 250 টাকা কিলো, আর আমরা মটন নিলাম 800 টাকা কিলো। মোটামুটি কিন্তু মাংস কিনে মাংস রান্না করতে দিয়ে দিয়েছি, আর টুকটাক চপটাপও কিনে নিচ্ছি। এখন যাচ্ছি হোটেলে, একটু জল নিয়ে নিতে হবে।
আমরা যেই হোটেলে আছি এই হোটেলের নিচেই কিন্তু এরকম রেস্টুরেন্ট আছে, মানে সন্ধ্যেবেলায় সমস্ত স্ন্যাক থেকে শুরু করে এইখানে সমস্ত রকম মিল সিস্টেমে খাবার দাবার, ভেতরে রেস্টুরেন্ট আছে, সব কিছুই পাওয়া যায়। দাদা কী কী পাওয়া যায় একটু বলবে? এখানে সবই পাবে, মোটামুটি ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজের মধ্যে চাউমিন পাবে, রোল পাবে, ভাতের থালিও আছে আমাদের, ফিশ থালি, মানে মোটামুটি সকাল থেকে রাত অবধি খোলা থাকে। সবই পাবে, ব্রেকফাস্ট সবই পাবে। আর তোমাদের থাকার ব্যবস্থাও আছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা। বাহ। আর এইদিকে কি চিকেন পকোড়া ফ্রাই হচ্ছে নাকি? পকোড়া ফ্রাই, ফুল চিকেনের পকোড়া ফ্রাই হচ্ছে। এর বোনলেস থাকে? না, ফুল চিকেন এটা। আচ্ছা আচ্ছা, এটা বোন উইথ বোন থাকবে, ফুল চিকেনের পকোড়া ফ্রাই খাবে করে। আর ওইদিকে হচ্ছে আমাদের চাউমিন, আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম। চাউমিনের দাম কি আছে গো? চাউমিনের দাম এক্সট্রা হচ্ছে 60 টাকা, চিকেন চাও 80 রুপিস, এগ চিকেন 90 টাকা। আচ্ছা বাহ, সমস্ত ব্যবস্থাই আছে। এইদিকে হাত রুটির ব্যবস্থাও আছে, তোমরা চাইলে হাত রুটিও নিতে পারবে। আর আমরা এইখানেই আছি, এইদিকে আছে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। ঘড়িতে সময় এখন 10:15 মতো। আমরা এখন মটনটা আনতে যাচ্ছি, যেটা আর কি রান্না করতে দিয়েছিলাম। এটা কি হচ্ছে গো? চিকেন? মটন। এটাও মটন হচ্ছে। আমরাও মটন দিয়েছি, 1 কিলো মটন রান্না করতে। এই যে এরকম টোকেন দিয়েছে। আর এইটা হচ্ছে প্রাইস, একটু তোমরা দেখে নিতে পারো। কি কেন 170 টাকা কেন? কন্টেনারে টাকা তো। ও কন্টেনার আছে 20 টাকা। ঠিক ঠিক। এমনি দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 11টা অবধি রাত। এই হচ্ছে আমাদের মটন নেওয়া কমপ্লিট। চলো এখন রুমে যাবো। আর প্লেট টেট সব কিনে নিয়েছি। আর 20 টাকা হচ্ছে কন্টেনারের চার্জ। চাইলে এখান থেকে রুটিও নিতে পারো, রুটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর রান্নাটা হেভি করে। টেস্ট করবো, টেস্ট করে দেখি। চলো। মটন কষা 1 কিলো মটন রান্না করতে দিয়েছিলাম, সাথে আলু কিনে দিয়েছিলাম। আর দেখো এইরকম সুন্দর ঝোলঝোল করেছে, এরকম নল্লির পিস আছে। আমরা 1 পিস করে আর কি টেস্ট করছি। আর আমাদের যে থাকার হোটেল আছে, এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, এখান থেকে ভাত অর্ডার দিয়ে দিয়েছি, একটু বাদে থালি দিয়ে যাবে। তারপরে রাতের ডিনারটা করব। বাকি 1 পিস করে টেস্ট করছি। এই যে এইরকম সুন্দর দেখো ছোট ছোট পিস করে এনেছি, আর বেশ ভালো কিন্তু রান্না করেছে। এবার একটু টেস্ট করে দেখি। আর এইরকম দেখো এক একটা পিস হয়েছে, প্রচণ্ড গরম, এক্ষুনি আর কি গরম গরম বানিয়ে দিল। একটু টেস্ট করি ঝোলটা। বাহ, ফ্যান্টাস্টিক করেছে। আর এই হচ্ছে এক একটা পিস, এখানকার একদম লোকাল খাসি, দুর্দান্ত। এই হচ্ছে চর্বির পিস, লিটারালি দারুণ করেছে। তোমাদের দেখিয়েছি যেই দোকান থেকে আমরা রান্না করালাম, চাইলে কিন্তু রান্না করাতে পারো, চিকেন হোক অথবা মাটন। এই হচ্ছে এক একটা পিস, আর একদম নরম হয়েছে দেখতে পাচ্ছ। মাটনের কোয়ালিটিটাও ভালো, আমরা নিজেরাই দেখে কিনে এনেছি। আর সুন্দর রান্না করেছে। বসে গেছি এখন রাতের ডিনার করতে। ঘড়িতে মোটামুটি 11টা বাজে। আর হোটেল থেকেই ভেজ থালি নিলাম 50 টাকা, ভাত, পাঁপড়, এখানে পেঁয়াজ লঙ্কা, ডাল, 2 রকমের সবজি, আর সাথে তো মটন আছেই, যেটা রান্না করে এনেছি। মোটামুটি খাওয়া আমাদের হয়ে গেছে। আর হোটেল থেকেই ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, সাথে মটন। আর টোটাল ইনফরমেশন শেয়ার করেছি কত কি খরচা রান্না করিয়ে খেতে। আর আমরা যে রুমে আছি, মোটামুটি এসি রুম 900 টাকা করে নিয়েছে। আর তোমরা যদি বড় রুম নাও তাহলে 1300 টাকা করে। এবার বিভিন্ন বাজেটের হোটেল কিন্তু তোমরা এই তারাপীঠে পেয়ে যাবে। আর যেহেতু শনি রোববার একটু ভাড়াটা বেশি পড়েছে, তোমরা যদি উইকডেজে আসো, মানে সোম থেকে বুধের মধ্যে বা শুক্রর মধ্যে, তাহলে কিন্তু একটু কম পাবে। বাকি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর চেষ্টা করবো কলকাতা ফুডিতেও রেগুলার ব্লগ দেওয়ার এরপর থেকে। আর যদি ট্রাভেল ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু জার্নি উইথ বিজিত সাবস্ক্রাইব করে নাও।